মোদি ইলেকশন কমিশন কন্ট্রোল করছে, আদালত কন্ট্রোল করছে, সিবিআই রান করছে, ইভিএম হ্যাক করে নিয়েছে, ভোট চুরি করছে, আর ফাইনালি এসআই নিয়ে এসেও কিন্তু ভোট চুরি বা ভোট কাটাকাটি করছে। দেখুন, মানুষের জীবনে যখন প্রচুর পরিমাণে প্রবলেম আসে বা তুমি কোনো একটা মানুষকে হারাতে পারবে না বা সেই জায়গায় হয়তো তাকে তুমি টলাতে পারছো না, তখন কিন্তু এরকম ধরনের মন্তব্যগুলো উঠে আসে। এটা সত্যি কথা। আজকের দিনে প্রধানমন্ত্রী মোদির ফ্যান ফলোয়িং বা পুরো ভারতবর্ষে একটা ভালো বেস তৈরি করেছে, যেখানে কোটি কোটি মানুষ অন্ধের মতো তাকে বিশ্বাস করছে। তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে যেখানে কোটি কোটি মানুষ মোদিকে অন্ধের মতো বিশ্বাস করছে, তাহলে কি তাকে হারানো কি সম্ভব? একটা লজিক দিয়ে এক্সাম্পল দিচ্ছি। যখন ধরো সচিন তেন্ডুলকর খেলতো আমাদের ক্রিকেটে, যখন আমরা খুব ছোট ছিলাম, যখন সচিন সৌরভ খেলতো, তখন কিন্তু সচিনের নামটা খুব জানতাম যে সচিন যদি খেলে দেয় আজকে, তাহলে ইন্ডিয়াকে সেদিন কিন্তু ম্যাচকেও হারতে পারবে না বা ইন্ডিয়া সেদিন খুব ভালো পারফর্ম করবে। এটা আমাদের মনে কিন্তু গেঁথে গিয়েছিল। সেরকমই মোদি আজকের দিনে কিন্তু পুরো ভারতবর্ষের মানুষের মনে কিন্তু নামটা পুরো গেঁথে গেছে, ওয়েদার ইউ লাইক ইট অর ডিসলাইক ইট। এটা কিন্তু বাস্তব সত্য কথা আজকের দিনে। এটা দেখা যাচ্ছে যে ওনার জায়গাটা কিন্তু পুরোপুরি একদম পরিপক্ক হয়ে উঠছে, আরও টাইট হয়ে উঠছে। এই কারণটা কি? এই কারণটা একটাই, যেটা আমার এতগুলো মানে কথা বলার একটাই মূল বক্তব্য ছিল, যে আমরা হয়তো এদেশে এখনও একজন ভালো অপোজিশন লিডার খুঁজে পেলাম না। মোদির টক্করে আমাদের দেশের কিন্তু একজন অপোজিশন লিডার খুব দরকার। আর একটা দেশ বা একটা দল বা একটা কোন ব্যবস্থা তখনই কিন্তু খুব উন্নত হয় বা উন্নতির শিখরে পৌঁছায় যখন তার অপোজিশন লিডারটা কিন্তু খুব স্ট্রং হয়। আজকে আমরা যখন ভারতবর্ষ অ্যাজ এ ক্রিকেট টিম হিসেবে যখন বাংলাদেশের সাথে খেলি বা জিম্বাবুয়ে বা বলো নামিবিয়া বা আয়ারল্যান্ড, মানে আমাদের মনের মধ্যে কিন্তু একটা জিনিস গেঁথে থাকে যে আজকে ইন্ডিয়া কিন্তু ফাটিয়ে জিতবে বা মানে খুব লাইটলি নেয় খেলাটা। কিন্তু ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়ার সাথে খেলে, ইন্ডিয়া যখন ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তানের সাথে যখন খেলতে যায়, তখন কিন্তু মনের মধ্যে কোথাও একটা মনের মণিকোঠায় কিন্তু একটা লুকিয়ে থাকে, ভাই খুব সাবধানে খেলতে হবে, ইন্ডিয়া শুড টেক দিস চ্যালেঞ্জ সিরিয়াসলি। সেরকমই মোদিকে হারাতে হলে মোদির সমতুল্য হতে হবে, মোদির সমতুল্য কাজ করতে হবে। আমি বলছি না যে উনি সব কাজই ভালো করেছেন বা সব কাজই খারাপ করেছেন, আমি সেসব রাজনৈতিক বিতর্কে যেতে চাইছি না, কিন্তু এটা ঠিক যে মোদিকে হারাতে হলে মোদির ব্রেন আর মোদির স্ট্র্যাটেজি এটাকে বুঝতে হবে। এটাকে যদি যতক্ষণ না কোনো একজন লিডার অফ অপোজিশন বুঝতে পারছেন না, ততক্ষণ কিন্তু মোদিকে হারানো চাপ আছে। তাহলে আমাদের দেশের এখন একটাই জিনিস দরকার, একটা ভালো এলওপি, একটা ভালো লিডার অফ অপোজিশন। থ্যাংক ইউ সো মাচ।